আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ড কাপটা আমি এক ভিন্ন রকম আমেজ দেখা যায় সকলের মাঝে। তার কারণ ভিন্ন নয়, কারণ 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। এটি একটি লম্বা সময় পর পর সকলে একত্রিত হয়, একসাথে খেলা দেখে। বাংলাদেশে স্বভাবতই দুটি দল বেশি লক্ষ্য করা যায়, আর্জেন্টিনা এবং ব্রাজিল। আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, সেই হিসেবে আমরা নিজন দ্বীপে টাওয়ারে একটি পতাকা উত্তোলন করেছি। অনেক দলের এই পতাকা উত্তোলন দেখা যায়, আমরাই সর্বপ্রথম একটি পতাকা উত্তোলন করেছি। কোনো কথা হবে না, 48 দল হোক 1000 দল হোক, আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ নেওয়ার মতো কোনো যোগ্যতা দল এখন পর্যন্ত এই বিশ্বকাপে আসে নাই। আমরা সেটা 26 সালে এই কাপে আমরা প্রমাণ করব আর্জেন্টিনা কেন বারবার চ্যাম্পিয়ন। আমি আর্জেন্টিনা দল সাপোর্ট করি, সে আর অন্য কেউ না, ম্যারাডোনা উত্তরসূরি, আমাদের সেই 22 সালের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের অধিনায়ক খুদে জাদুকর। আমি একমাত্র তার ভক্ত হয়ে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এবং সারা জীবন সাপোর্ট করব। আর্জেন্টিনা একটি দল নয়, এটি বিশ্বের প্রতিটি আর্জেন্টিনা সমর্থকের আবেগ। 2022 বিশ্বকাপের পরও এরা থেমে নেই। মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে আজও বিশ্বের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা। বস লিওনেল মেসিও এখনও দুর্দান্ত ফর্মে আছেন। আমরা আশাবাদী আর্জেন্টিনার প্রতিটি প্লেয়ার তার নিজের দলের জন্য খেলেন, জয় হওয়ার জন্য খেলেন। তাদের এই আত্মবিশ্বাস আবারও বিশ্বমঞ্চে তাদেরকে সেরা করে তুলবে। তাই বলতে চাই, বিশ্বকাপ একবার না, আবারও আর্জেন্টিনার ঘরে আসবে। ভামোস আর্জেন্টিনা।